আহ, আমি সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার কথা আরম্ভ করছি। অ্যাকচুয়ালি যে জিনিসটা হচ্ছে এখানে যে এই যে স্ট্রাকচারটা যেইভাবে আরইবি অপারেট করে, হ্যাঁ, যে এই সমিতির মাধ্যমে আহ, এইটা অ্যাকচুয়ালি এটা কি মানে আমরা পার্মানেন্ট একটা স্ট্রাকচার হিসাবে চিন্তা করছি নাকি না, এটা আমরা মানে কথা হচ্ছে যে অন্য সবগুলো এরা তো একটা বিতরণ একটা ঠিক না কোম্পানি, তো অন্যান্য বিতরণ কোম্পানিও তো আছে, তো কেন আমরা এখানে এই এই স্ট্রাকচারটা রেখেছি? হ্যাঁ, এটা কি আমাদের খরচা কমাবার জন্য? এটাই কি মূল উদ্দেশ্য? একটা হচ্ছে যে গ্রামের এলাকায় কাজ করতে গেলে অন্যরকম একটা স্ট্রাকচার লাগে, কিন্তু আমাদের তো ধরুন ওই রকম আর গ্রাম নাই, ঠিক না? এখন তো আমাদের সবখানে শহরের মতো হয়ে যাচ্ছে। হ্যাঁ, অবশ্যই তাদের একটা দাবি থাকবে যে তারা রেগুলারাইজ হতে চাবে, ঠিক না? কারণ হচ্ছে যে তারাও যদি এক্স্যাক্টলি একই রকম কাজ, হ্যাঁ, ডিবিডিসি বলি অন্য যারা বিতরণ ইয়েরা আছে করে, অনেক ক্ষেত্রে দেখবো তারা একটু বেশি কাজ করে, অনেক ঝুঁকিপূর্ণ, অনেক কষ্ট দিয়ে তারা কাজ করে, কিন্তু দেখা যাচ্ছে তাদেরকে একটা অন্যভাবে ট্রিট করা হচ্ছে। হ্যাঁ, তো এই বৈষম্য তো বেশি দিন চলতে পারে না। হ্যাঁ, চলতে পারে না। এক সময় আরইবির যে ছিল সাইজ, এবং এখন যে আরইবির সাইজ হয়েছে, হ্যাঁ, কাজের স্যার আপনি যদি আপনার ডান পাশে একটু চাপেন, এই আপনাকে অর্ধেক কাটা পড়ে গেছে, ডান দিকে একটু চাপলে পুরোটা আসবে না আপনার হাতে। এটা কি আপনার আমি ভাবছি যে এটা ইয়ের জন্য হচ্ছে আর কি আপনাদের। ওই এখন আমি যেটা বলছিলাম যে তাদের কাজের যে পরিধি, সেই পরিধি যদি অন্য সবার মতো হয়, হ্যাঁ, তাহলে তো তারা অবশ্যই তারা বলবে যে তাদেরকে অত্যাচার করা হচ্ছে, তাদেরকে যেই সুযোগ সুবিধা দেওয়া উচিত। এই আমাদের ধরেন এই যে আমাদের আনসার আছে, পুলিশ আছে, হ্যাঁ, এরকম ধরনের সমস্যা কিন্তু আরো অনেক জায়গায় এরকম হয়। হ্যাঁ, যেখানে বাহিনী একটা আছে আর একটা আছে, তাদেরকে সব কাজই করানো হচ্ছে, কিন্তু তাদেরকে একটা নিম্ন স্তরে রেখে তাদেরকে ব্যবহার করা হচ্ছে। আরেকটা জিনিস আমাদের লক্ষ্য করতে হবে এখানে যে 100% যে বিদ্যুতায়ন আমরা যেটা বলি, এইটা আমাকে যখন বলা হয়েছিল, আমি যখন এটা ইভ্যালুয়েট করছিলাম 5 বছর আগে, আর আরো যখন আরম্ভ হলো, আমি বলেছিলাম এটা অসম্ভব, এটা সম্ভব না, এটা করা কোনোভাবেই এটা হবে না, কিন্তু হয়েছে। এই যে ক্রেডিটটা, অফকোর্স আমরা আমাদের প্রধানমন্ত্রীকে ক্রেডিটটা দেব যে উনি এটা চিন্তা করেছেন, কিন্তু কাজটা করেছে কি? আমি যদি বলি এই যে এই কয়েকটা বছরের মধ্যে 50% থেকে 100% নেওয়া, এই কাজটা করেছে কে? এই লোকগুলি। হ্যাঁ, কারণ বোর্ডের লোক আমি জানি তারা ওই চেয়ার টেবিলে বসে তারা হুমতে দুমতি করে, আর আসল কষ্টে এরা করে। মানে পুরা আরইবি এই যে স্ট্রাকচারটা, ইট ডিপেন্ডস অন দ্য সমিতি, পুরা সমিতির উপর ডিপেন্ড করে, এবং এরা কিন্তু অ্যাকচুয়ালি পুরো বন্ধ করে দিতে পারে যদি চায়, কারণ তারাই তো ওই জায়গায় কাজ করে, সবকিছুই করে। তাহলে এদেরকে আমরা অন্যভাবে কেন দেখব? ওকে, ইনফ্যাক্ট আমি তো মনে করি এই পর্যায়ে যে গত 5 বছরে যে অ্যাচিভমেন্ট, 6 বছর, তাদেরকে আমরা হিরো হিসাবে দেখব, তাদেরকে একটা স্পেশাল একটা দেওয়া উচিত ছিল। কারণ আমি 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 অলমোস্ট বলতে পারি আপনাদেরকে যে পৃথিবীর কোনো দেশেই এই 50% থেকে 100% এত শর্ট টাইমে করা সম্ভব না, স্পেশালি যেখানে আমাদের 17 কোটির দেশে, যেখানে আমাদের দেশে অন্যান্য অনেক রকম সমস্যা আছে, হ্যাঁ, গ্রামে, কিন্তু তারা অ্যাচিভ করেছে। এটা একটা বিরাট বিরাট একটা অ্যাচিভমেন্ট। এই অ্যাচিভমেন্টের পিছনে এরাই আছে। নিশ্চয়ই তারা এটা বোঝে, তারা জানে, এবং তারা মনোযোগ দিয়ে কাজ করেছে। তারা যেটা সরকার চেয়েছে, প্রধানমন্ত্রী যা চেয়েছে সেটা ডেলিভার করেছে। এখন আমি মনে করি তাদেরকে অবশ্যই অবশ্যই একটা রিওয়ার্ড দেওয়া উচিত, এবং সেটা যদি হয় যে তারা যে দাবিগুলো চাচ্ছে এই দাবিগুলো পূরণ করা, তাদের অবশ্যই করা উচিত। আমি তো মনে করি এগুলোকে পুরো কোম্পানি করে দেওয়া উচিত। হ্যাঁ, অন্য কোম্পানিরা যেসব বেনিফিট পায় সব ওরাও পাবে, কারণ কাজ তো একই। আমাদের তো বিদ্যুৎ যে আমরা যে ডেলিভার করব ডিস্ট্রিবিউশন কোম্পানির মাধ্যমে, হ্যাঁ, এটা তো সারা দেশেই করব।
হ্যাঁ, আরইবিও করবে। আরেকটা জিনিস আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ, আমরা যেটা বলছি এই যে আমরা নবায়নযোগ্য বিদ্যুৎ আনার যেটা কথা বলছি, এটা কারা আনবে? নবায়নযোগ্য কি শহরে হবে? এই যে রুফটপ এগুলো কিচ্ছু না, নাথিং। এইটা যদি হতে হয় এটা গ্রাম দেশেই হতে হবে, এটা আরইবির আন্ডারেই হতে হবে, এদেরকেই উদ্যোগ নিতে হবে। তাহলে এদের যে ভূমিকা এর পরের স্টেজে আমরা যদি নেট জিরো বলি, সেটা যাওয়া অত্যন্ত বেশি। আরইবিকে আমাদেরকে অনেক অনেক বেশি স্ট্রং করতে হবে। এখন বিদ্যুতায়ন বোর্ড যদি তারা এরকম ধরনের একটা ব্যবহার করে যারা আসল কাজটা করছে, তাহলে এটা কখনোই সাকসেসফুল হবে না। এবং এত বছর ধরে এটা সাকসেসফুল একটা মডেল হিসেবে, যেহেতু যদিও অরুণ কর্মকার বললো যে প্রায় প্রায় এরকম হয়েছে বাট সলভ করা হয়েছে, আমি মনে করি এটা প্রাইম মিনিস্টার নিজেই, যেহেতু ওনার যেই মূল যে জিনিসটা ওনার ছিল এরা ডেলিভার করেছে, প্রাইম মিনিস্টার এটাকে ভালোভাবে দেখে এটা সলভ করা উচিত। দে ডিজার্ভ ইট, কারণ তারা যে জিনিসটা করে দিয়েছে এই 5 বছরে, এটা অলমোস্ট একটা একটা অসাধ্য জিনিস একটা তারা অ্যাচিভ করে দিয়েছে, এবং তাদের মনেও সেটা আছে যে আমরা আমরা একটা একটা রিওয়ার্ডেড হব। এখন কথা হচ্ছে যে সরকারকে আরেকটু আরেকটু বিশ্লেষণ করে দেখতে হবে যে এটা ভবিষ্যতে আরইবির স্ট্রাকচার কিরকম হবে। একসময় যেটা আরম্ভ করা হয়েছিল অনেক আগে, সেটাই কি থাকবে নাকি অন্য কোনো ভাবে যাবে? কিন্তু এদেরকে কোনোভাবেই আমি মনে করি অত্যাচারিত হতে দেওয়া যেতে পারে না। তাদের আসলে সুযোগ সুবিধা পাওয়া একদম প্রাপ্য। এটা অরুণদা তো একদম শুরুতেই